চলো ওখানটা। কি আমার বাইক কই গেল? আমার শ্বশুরের দেওয়া বাইক কোন বিপদে নিয়ে গেল রে? কে ভাই কি চাই এখানে? ওরে বাবা রে, আমি কিছু করিনি। আমি তো শ্বশুর বাড়ি যাচ্ছিলাম, আর তারপর খাঁচা তো পাখি নেই, পাখি ফুরুত। কি বলছিস কি? আজ আমাদের মহুলবনি ব্যবসায়ী সমিতির সপ্তদশ সাধারণ নির্বাচন, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ভোট প্রক্রিয়া শুরু হবে, আর তারপরেই নির্বাচিত হবে এবারের পরিচালন কমিটির সম্পাদক। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রার্থী সিদ্ধেশ্বর গুছাই, আর তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন ময়ূক রায় চৌধুরী। তিনি এখনও এসে পৌঁছননি, এখনও যদিও নির্ধারিত সময় পেরিয়ে যায়নি। ষড়যন্ত্র, নিশ্চয়ই দাদু ভাইয়ের বিরুদ্ধে কেউ বড় সড় ষড়যন্ত্র করেছে। সিধু ছাড়া কে হতে পারে? মার কাটে আপনি চেপে বসুন তো, যা বলার আমি বলবো। এখনো যদিও নির্দার আপদ কোথাকার, আরে কোথাকার ফুলকুমারকে ভোটে দাঁড় করিয়েছে। সবার কোনো জ্ঞানই নেই মার্কাটারি। হ্যাঁ, আরে এসব ছেলে বলে না বড় বাড়ি শোকেসেই ঠিক আছে, আতুপুতু করে সাজিয়ে রেখেছি। পরিষ্কার কথা, এইসব লোকজন নিয়ে সমিতি চলতে পারে না। এটা আশা করি আপনারা পরিষ্কার বুঝতে পেরে গেছেন। কি বোঝেন নিয়ে সিধু তো আমাদের নেতা, হট্টা হট্টা পিঠাটা কমিটির থাকবে। ঠিক আছে, সব পরিষ্কার। বেকার সেজন্য আর ওয়েট করে কোনো লাভ নেই। আর অপোনেন্ট প্রার্থী যখন এসে পৌঁছয়নি তখন ভোট করা কোনো মানেই হয় না, ঘোষণা করে দিলেই হয়। না, এখনই ঘোষণা করা যাবে না, এখনো 15 মিনিট বাকি আছে। আমি বিশ্বাস করি দাদু ভাই আসবে, ঠিক আসবে। যে অবস্থাতেই থাকুক না কেন দাদু ভাই ঠিক আসবে, আর পুতুলও আসবে। আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা যাকে নির্বাচন করতে চান নির্বাচন করুন। আপনাদের ভোটের কাগজেই ব্যালট বাক্সে ফেলুন। আমার দাদুভাই চলে আসবে, আর আসার পর আমাদের গণনা প্রক্রিয়া শুরু হবে। আমি হাত জোড় করে সবাইকে অনুরোধ করছি। নেন, ভোটাভুটি শুরু করুন।
মিনিট কি হচ্ছে এগুলো? হ্যাঁ, কিন্তু জোর চুরি হচ্ছে। এরকম জোর চুরি করে যেতে হবে না। আরে আপনারা কিছু বলছেন না কেন বলুন? আরে মার্কাটারি ভোট দিলেও বা কি না দিলেও বা কি, ময়ূক যদি এসে না পৌঁছায় আমার নামটাই তো অ্যানাউন্স হয়ে যাবে বিজয়ী হিসেবে, কি? আরে নামটা বলে শুধু এদিকে তো জোর চুরি হচ্ছে। ভোট করো না। নাম চল নাম সহ্য। এখনো কেমন একটা ঘোরের মতো লাগছে। পুতু যদি সঙ্গে না থাকতো তাহলে যে কি হতো ভাবলেই গায়ে কাটা দিচ্ছে। ওই গুদাম ঘরে আমি হয়তো বস্তাবন্দি হয়ে মরে পড়ে থাকতাম। পুতুল, আজকের দিনটা আমি সারা জীবন তোর কাছে কৃতজ্ঞ থাকবো। আমাকে তুই আজ নতুন জীবন দিয়েছিস পুতুল। মার্কারি সবার কাগজ জমা দেওয়া হয়ে গেছে। শান্তি, চল। এই রইল ঘড়ি, ঠিক 1টা বাজবে আমি ওই মাউথপিসটা হাতে তুলে নেব। ওই ফুলকুমার ওই ময়ূক কুমার যদি না এসে পৌঁছয় তাহলে আমি কিন্তু কারো কথা শুনবো না মার্কারি, আমি সোজা ঘোষণা করে দেবো। রাধা মাধব, আমি আর কিচ্ছু চাই না, শুধু ওদের দুজনকে ফিরিয়ে দাও রাধা মাধব। কি কাণ্ড বলুন তো, ময়ূক আমাদের এভাবে ফাঁসিয়ে দিল। সেই তো, যার কাছে সময়ের দান নেই তাকে আমরা নেতা হিসেবে কখনোই মানতে পারি না। ছাড়ো আমাকে। আমি এক্ষুনি আমার ছেলেকে খুঁজতে যাবো। বড় ভাই, ও আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। আমি বড় ভাই, কি করছো কি তুমি? এলা দেন, মার্কারি মাইকটা দে। এসো। একটা বাজতে আর 1 মিনিট বাকি। আমি তাহলে ফাইনাল কাউন্টডাউন শুরু করছি। মাটা, আমি কিন্তু ফেয়ার চান্স দিচ্ছি, এরপরে কিন্তু বলতে পারবে না মার্কারি। চল। 60, 59, 58, 57, 56, 55, 1 মিনিটও বাকি নেই, আমাদের পৌঁছাতেই হবে যেভাবেই হোক। হে মা, মা মঙ্গলচণ্ডী আমাদের দয়া করো মা, ময়ূকটাকে আমি হাঁটতে দেব না, কিছুতেই না। থানায় নিয়ে গিয়ে পেছনে রুলের বাড়ি যখন দেব না, সব নোংরামি বেরিয়ে যাবে। ম্যাডাম অনেক আগেই তোর নামে কমপ্লেন করে রেখেছিল আমার কাছে। হ্যালো, হ্যাঁ আপনি পুরো টিম নিয়ে এখানে চলে আসুন। ওই মৈনাক বলে ছেলেটা প্ল্যান করেছে আমার নোংরা ভিডিও করবে। কাউকে একটা ফোনে বলছিল, আমি সবটা শুনে নিয়েছি। আর জানেন, আরো ছেলেদেরকে এখানে ডেকে পাঠিয়েছে। প্লিজ তাড়াতাড়ি চলে আসুন। ম্যাডাম, তাহলে একে নিয়ে যাই। না না না, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন। মাফ করে দিন। ইয়ার কি মারছিস? ওনাকে ছেড়ে দিন অফিসার। ছেড়ে দিন? আপনি তো ওর নামে কমপ্লেন করলেন ম্যাডাম, আপনি বলছেন ছেড়ে দিতে? হ্যাঁ অফিসার, আমিই বলছি ছেড়ে দিতে। ইন ফিউচার যদি আবার এরকম কোনো কাজ করতে যায় তাহলে আমি আপনাদেরকে ইনফর্ম করব, তখন না হয় আপনারা স্টেপ নেবেন। ঠিক আছে, আপনি যখন বলছেন। বেটা, এবারে বেঁচে গেলি, দেখে রাখিস। চল। পুরে 19, 18,
ওই তো ময়ূক এসে গেছে, ময়ূক আর পুতুল এসে গেছে মা। আমাদের প্রার্থী এসে গেছে যশবাবু, এখনো 14 সেকেন্ড বাকি আছে। দেখি তো মৈনাক সোনা, তুমি যদি হও বুনো ওল, তাহলে আমি যে তোমার বাঘা তেঁতুল। চলো তাহলে আর কোনো চালাকি না করে ডিলটা সেরে ফেলা যাক। যে ডিলটা হয়েছিল মহুল বনির বড় বাড়িতে তোমাকেই যে আমাকে নিয়ে ঢুকতে হবে। চলো তাহলে রেডি হয়ে নেওয়া যাক। কাজটা কিন্তু গুন্ডামির নয়, অভিনয় করতে হবে আপনাকে, প্রপার পুলিশের অভিনয়। ওসব নিয়ে আপনি টেনশন নেবেন না ম্যাডাম, আমরা মামাদের সাথে না ঘর করি, রাত দিন ওদের সাথে ওঠা বসা। আর শুনুন, ড্রেসগুলো ঠিকঠাক ভাড়া করবেন, যাকে বলে একদম প্রপার জায়গা থেকে, কেমন? আর হ্যাঁ, ওই মৈনাক ছেলেটা সবাইকে তো মুরগি বানায়, তাই ওর চোখ কান কিন্তু খুব সজাগ। বলছি ম্যাডাম কোনো টেনশন নেবেন না, আপনি অরিজিনাল পুলিশের ড্রেস পেয়ে যাবেন, আমি মামাদের থেকে ভাড়া করে নেবো, ঠিক আছে? আপনি এখন আসল কাজটা করুন তো, হালকা করে মালটা ছাড়ুন। ভালো করে থ্রেট করবেন, যাতে ওই মৈনাক ভয়ে গুবরে পোকার মতন একদম গুটিয়ে যায়। লা 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 লা। আমাকে লেজে খেলাচ্ছ মিতুল, তুমি জানো না আমি কতটা হিংস্র জানোয়ার। আমার সব অঙ্ক ঘেটে দেবো আমি। একবার শুধু মহুলবনি চলো। এটা কি করে হলো, কি করে হলো বল? আমি জানি না, আমি কিছু জানি না, আমি বুঝতেই পারছি না। হারু তো বললো যে ওকে বস্তার মধ্যে ঢুকে সিল করে দিচ্ছে, বললো বস্তার মধ্যে দম বন্ধ হয়ে টেসে যাবে, কি করে বেরোলো? তুই কোথায় ছিলি ময়ূক? তুই কোথায় ছিলি? তুই জানিস না আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছিল। তুই কোথায় ছিলি ময়ূক? কি করে কি হলো, কোথায় ছিলি তোরা? মা আমি তোমাকে সব প্রশ্নের উত্তর দিচ্ছি, একটু দাঁড়াও, আমি আগে কাজটা ছেড়ে নি, সবকিছু বলছি। মা তুমি একদম চিন্তা করো না, সবকিছু বলছি। পুতুলাই আমি অনেকটা দেরি হয়ে গেল পৌঁছাতে, কিন্তু যে সিচুয়েশনে আমি আর পুতুল ছিলাম, সত্যি ভেবেছিলাম আসতে পারবো না। আজ যখন আমি মঞ্চের দিকে আসছিলাম, মাঝ রাস্তা থেকে আমাকে কিডন্যাপ করা হয়। কি সাংঘাতিক ব্যাপার, কে কিডন্যাপ করেছিল? সেসব পরে বলছি আমি, কিন্তু যার জন্য আমি এখানে আসতে পেরেছি, দেরি হলেও আমার এখানে আসা সম্ভব হয়েছে, আমি তার হাতে মাইকটা তুলে দিতে চাই। পুতুল ধর। আমি আছে ময়ূক, কি করছো তুমি এটা? এই মাইক তুমি পুতুল টিটিপির হাতে দিও না, ও যদি মাইকে কথা বলে আমাদের এখানে সবাই যারা দাঁড়িয়েছে হাসাহাসি করবে।
কি দরকার তো তুমি বলো না, আমাদের বড় বাড়ির তো একটা সম্মান আছে, তুমি সেই সম্মান রাখো। তুমি বলো। হ্যাঁ ঠিকই তো ময়ূর, এই মেয়েকে আর মাথায় তুলো না, এমনিতেই আমাদের যথেষ্ট নাক কাটা গিয়েছে। হিমাংশু, পুতুলের জন্য কোনোদিনও আমাদের মাথা নিচু হয়নি, নাক কাটাও যায়নি। বরং পুতুলের জন্য আজ দাদু ভাই এখানে পৌঁছতে পেরেছে। এটা কিন্তু একদম জলের মতো পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার, সবাই বুঝতে পারছে। তোমার বুঝতে এত অসুবিধা হচ্ছে কেন প্রেমাংশু? না না প্রেম প্রেম প্রেম, এক মিনিট, মুখে মুখে কথা বলিস না। মা কি বলে শুনলি তো? ঠিক বলেছে। আর কমলিকা, তুমি অকারণে এই মেয়েটাকে আজে বাজে কথা বলছো, ভুল করছো। না না না, এ পুতুল, তোর কি একটা বলার আছে না? হ্যাঁ বল, দেখছি কে তোকে আটকায়, বল। কি বলবো আমি সত্যি জানি না। আমার সবাই টিটিপি বলে ডাকে, পরীক্ষায় আমার খুব ভয়, কিন্তু আজ মাঠান আর ময়ূকদার জন্য আমি মনের অনেক জোর পেয়েছি। আর এই মনের জোরের কারণেই বোধহয় আজ ময়ূকদাকে ঠিক সময় এখানে পৌঁছে দিতে পেরেছি। মাঠান, ময়ূকদা এরা সবাই গ্রামের খুব ভালো চায়। আমরা গ্রামবাসীরা এবার থেকে সবাই খুব ভালো থাকবো। আমি চাই, আমরা সবাই চাই এই গ্রামের সবাই খুব ভালো থাকুক। আর আমি নিশ্চিত যে তোমাদের সব রকম সমস্যা, যে কোনো অসুবিধায় ময়ূকদা তোমাদের পাশে দাঁড়াবে। গ্রামের ভাগ চাষি, ছোট ব্যবসায়ী সবাই একসাথে থাকবে, ভালো থাকবে। আর মাঠান আর ময়ূকদা তোমাদের পাশে সব সময় থাকবে, এ ব্যাপারে তোমরা সবাই নিশ্চিত থাকো। তোমাদের সাথে কোনো রকম অন্যায় যাতে না হয় সেটা ময়ূকদা দেখবে। দেখেছো বড় বৌমা, যোগ্য মানুষের হাতেই তোমার ছেলের দায়িত্ব দিয়েছি আমি। আর সিধুর অপকর্মের কথা নতুন করে কি বলবো বলো তো? ওকে তো তোমরা চেনোই, ও কতটা নিচে নামতে পারে সেটা তোমরা খুব ভালো করে জানো। এই মানুষটাই তো এতদিন ব্যবসায়ী সমিতির মাথায় উঠে বসেছিল। তোমাদের কারোর কোনো ভালো হয়েছে? হয়নি, হতো না। আমি আশা করছি যে আজকের ভোটটা তোমরা সবাই অনেক ভেবেচিন্তে দিয়েছো। আমার বিশ্বাস আছে তোমাদের ওপর। এবার তোমাদের সিদ্ধান্ত মাথা পেতে নেওয়ার পালা। এবার তাহলে ভোটের বাক্স খোলা হোক, কার পক্ষে ভোট বেশি পড়েছে সেটা দেখা যাক এবার। আমাদের ব্যবসায়ী সমিতির পরিচালন কমিটির সম্পাদক নির্বাচনে জয়ী হয়েছে ময়ূক রায়চৌধুরী। অভিনন্দন ময়ূকদা।
আমি তো বলেছিলাম আমার উপর ভরসা রাখো। আমি সব পরীক্ষায় ফেল করি না গো। আর একটা কথা বলা বাকি আছে। আমার মনে হয় যে আমাদের দুজনকে কিডন্যাপ করার পিছনে একটাই মাথা ছিল, সিধু। এই গ্রামে আর কোনো মানুষ নেই যে আমাদের ক্ষতি করতে চাইবে।